হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে আমরা গিয়েছিলাম কলকাতায় ডাক্তার দেখাতে। ওখান থেকে আমরা অনেক জায়গায় ঘুরেছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেকটাই সকালে, এক কথায় ভোর বলতে পারেন। তো কৃষ্ণনগরে গিয়ে ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিলাম। আর এখানে দেখতে পেলাম ধোসা আছে, তো আমার তো সব থেকে পছন্দের খাবার। আর ধোসাটাও এখানে কিন্তু দারুণ হয়েছিল। কৃষ্ণনগরে ব্রেকফাস্ট করার পর আমরা এখন কলকাতায় চলে যাচ্ছি। আর আমাদের সাথে ছিল বৌদি, নীল আর পিউ, আমার সানা। আজকে ছেলেকে নিয়ে আসিনি, যেহেতু আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, অনেকটা দেরি হবে, সেই কারণেই আজকে আমি ছেলেকে নিয়ে এসেছিলাম না। তো ফার্স্টে আমি যেখানে ডাক্তার দেখাবো সেই জায়গাটায় চলে গেলাম। জায়গার নামটা আমি বলতে পারবো না, ভুলে গেছি। তো যে হসপিটাল, সেই জায়গাটার নাম ছিল বার্থ হসপিটালের নাম। ডাক্তার দেখানোর পর আমরা চলে আসলাম কলকাতার রাজবাড়ি। ডাক্তার দেখাতে খুব একটা বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়াটা ভাবলাম এই রাজবাড়িতেই করব। চলে আসলাম রাজবাড়িতে। ফার্স্টে এসে কিন্তু আমাদের সবাইকে বরণ করে নিয়েছে। ফার্স্টে সানাকে বরণ করেছে, তারপরে আমরা চলে আসলাম ভেতরে। এখন আমরা খাবার অর্ডার দিব। তো এখানে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম পোলাও, আর পোলাওয়ের সাথে যা যা ছিল, মানে পোলাও থালিটা আমরা খাবার অর্ডার দিয়েছিলাম। ভেতরে প্রচণ্ড ভিড় ছিল। আমরা ছিলাম একদম তিনতলায়। নিচ থেকে আমরা যতদূর মানে তিনতলায় উঠেছি, প্রত্যেকটা জায়গায় খুবই ভিড় ছিল। তো তারপরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, যেখানে ছিল গন্ধরাজ ঘোল, যেটা দারুণ লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। এই গন্ধরাজ ঘোলটা খাওয়ার পরে যে গন্ধরাজের ফ্লেভারটা পাওয়া যাচ্ছিল, সেটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগছিল। আমরা যেই খাবার অর্ডার করেছিলাম 15 থেকে 20 মিনিটের মধ্যে সমস্ত খাবার চলে এসেছে। পোলাওয়ের সাথে এখানে কিন্তু অনেক রকমের আইটেম ছিল। তো মেন ছিল যেটা পোলাও আর খাসির মাংস। তাছাড়াও এখানে কোপ্তা, তারপরে অনেক রকমের রেসিপি ছিল যেগুলোর নাম আমি ভুলে গেছি। আলু দম ছিল, ছানার কোপ্তা ছিল, মোচার ধোকা ছিল, চিপস, পায়েস, অনেক রকমের আইটেম ছিল, যেগুলো আমরা সবাই পুরোপুরিভাবে খেয়ে ফুরোতে পারিনি। খাওয়া দাওয়ার পর আমরা চলে যাচ্ছি এখন অন্য জায়গায়। মানে ভাবলাম অনেকটাই সময় আছে, বাইরে যদি কোথায় একটু ঘুরতে যাই তাহলে সেখানে কিন্তু ঘোরা হবে। তো এই রাজবাড়িটা ঢোকার সময় এত ভিড় ছিল, ভিডিও করতে পারিনি। আসার সময় এই জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল, বেশ সুন্দর লাগছিল ওই জায়গাটা। তো ওখানে কিছু ভিডিও করে নিলাম। তারপরে এখন আমরা যাচ্ছি সায়েন্স সিটিতে। কলকাতায় গিয়েছিলাম সোমবারের দিন, সব কিছু বন্ধ ছিল। ফার্স্টে ভেবেছিলাম ভিক্টোরিয়াতে যাব, তো সেই জায়গাটা বন্ধ। তারপরে এখানে চলে আসলাম সায়েন্স সিটিতে। তো মেয়েরও খুব আবদার ছিল সায়েন্স সিটিতে যাওয়ার জন্য, তো সেই জন্য এই সায়েন্স সিটিতেই চলে আসলাম। আমরা যেদিনকে কলকাতায় গিয়েছিলাম সেদিন সারাদিন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু বিকেলের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। মানে একটু মেঘলা মেঘলা, মনে হচ্ছিলো যেন ঝড় বৃষ্টি হবে, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তারপরে টিকিট কেটে চলে আসলাম ভেতরে। এসে দেখছি খুব একটা ভিড় নেই, আর আমরা গিয়েছিলাম একদম ঠিক টাইমে। মানে রোদটা এখন আর নেই, বিকেল বিকেল হয়ে গেছে। তো সানা এসে ভীষণ খুশি, ও তো এইদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে, নাচ করছে। তারপরে আস্তে আস্তে ভেতরে চলে আসলাম। আর এসে এখানে সানা চারিদিকটাই ঘুরে ঘুরে দেখছে, নিজে নিজেই ঘুরে ঘুরে দেখছে। ও একটা কুলফি নিয়েছিল, সেটা খেতে খেতে চারিপাশটা দেখছে। তারপরে এই যে বড় একটা ডাইনোসর, ওটার ভেতরে কিছু ছবি তুলে নিলাম, কিন্তু ওই ভেতরটা বন্ধ ছিল। তারপরে একটা জায়গায় চলে আসলাম, প্রত্যেকটা জায়গার নাম আমি জানি না, তবে ভেতরে ঢুকে বুঝতে পারলাম চারিপাশটা যা দেখে এখানে করোনার সময় যা যা হয়েছে সেটাকেই কিন্তু তুলে ধরেছে। তো এখানে ভিতরে ঢুকে করোনার মাস্ক থেকে শুরু করে A to Z সমস্ত কিছু ভ্যাকসিন, এটাকে নিয়ে এই জায়গাটা বানানো হয়েছে। তো সানা ভেতরে ঢুকে বলছে, মা এখানে তো সমস্ত কিছু করোনাই আছে, মানে করোনার সময়টাকে এখানে তুলে ধরা হয়েছে। তো ভেতরে ঢুকে সানা তো এদিক ওদিক চারিদিকে শুধু ঘুরেই বেড়াচ্ছিল। তারপরে চলে আসলাম বাইরে। বাইরে পার্কের ভেতরে একটু খেলা করছিল সানা, আমরা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে ভাবলাম যে ভেতরে যে শোটা হচ্ছে সেটা দেখা যাক। আর এখানে সমস্ত কিছু নীল খুব ভালোভাবে চেনে। তো নীল গিয়ে আমাদের ভীষণ হেল্প হয়েছে, কারণ নীল সমস্ত কিছু ভালোভাবে চেনে। তো নীলের জন্য কিন্তু ভালো করে ঘোরা হয়েছে। তারপরে চলে আসলাম ভিতরে একটা শো দেখার জন্য, যেটা যেভাবে আমরা মানুষ রূপে পরিণত হয়েছে সেটাই শো ছিল। তারপরে আর একটা শোতে চলে আসলাম। এখানে এসে বুঝতে পারলাম যে এই ডাইনোসর কীভাবে হয়েছে, A to Z সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, এখানে বলেও দিবে মাইকে। তো ভেতরে যেই মূর্তিগুলো তৈরি করা আছে ডাইনোসরের, এইগুলো দেখে একদম আমাদের মানিকতলার মেলার মতোই লাগছিল।
মানে এগুলোর কোয়ালিটি আরেকটু ভালো করতে পারতো, কিন্তু একদম মনে হচ্ছে যেন পুতুলের মতো লাগছে। তো এগুলো দেখে আমাদের মানিকতলার মেলাতে যেই রকমভাবে শোগুলো করে না, সেম টু সেম একই রকম লাগছিল। ওগুলো ছাড়াও কিন্তু কলকাতাতে অনেক জায়গায় ঘুরেছি, যেগুলোর ভিডিও নিতে পারিনি, অনেকটা রাত্রি হয়ে গেছিলো, বৃষ্টি পড়তে শুরু করেছিল, সেই কারণে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপরে লাস্টে আমরা যখন বাড়ির দিকে যাই তখন আমরা সবাই ঠিক করলাম যে দাদা বৌদি বিরিয়ানি খাবো। তো চলে আসলাম দাদা বৌদির বিরিয়ানির দোকানে। তো এসে দেখছি প্রচণ্ড ভিড়, আর রাস্তায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য পার্সেল করে নিলাম। তারপরে চলে আসলাম বাড়িতে। আর আজকে এই ভিডিওটা এতদূর পর্যন্তই ছিল। কেমন লাগলো জানাবেন। সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।